আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেকেই একটু মনে কষ্ট নিয়ে আসেন যে আপনাদের গাছগুলো বড় হচ্ছে না, পাতাগুলো মোটা তাজা হচ্ছে না। তো আমি আপনাদেরকে আজকে কিছু গাছের আপডেট দেখিয়ে দিব এবং কতদিন লাগলো, কিভাবে গাছগুলো বড় হলো, আর আমারগুলো কেন হয় বা আপনাদেরগুলো কেন হয় না, সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। আর প্রথমেই আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটি টেনে না দেখে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দুইটি পটের গাছ দেখিয়ে দিব। এই গাছগুলো আমি আগে লাগিয়েছিলাম, তো আপনাদেরকে এই পিকচারগুলো দেখিয়ে দিচ্ছি গাছগুলোর অবস্থা কেমন ছিল তখন। আর এই গাছগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দিয়ে দেয়া আছে যখন আমি লাগিয়েছিলাম। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলে গিয়ে পিছনের দিকে যাবেন, তাহলে ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি আজ থেকে 5-6 মাস আগে গাছগুলো লাগিয়েছিলাম, কিন্তু ওই সময় আপনাদের সমস্যা ছিল যে তখন আপনাদের চারা আসতো না। এখন আমি যে গাছগুলো বড় হয়ে গেছে সেগুলোর আপডেট মোটামুটি সব সময় দেই, আপনাদেরকে দেখিয়ে দেই। কিন্তু আপনারা ভাবেন হয়তোবা আমার গাছগুলো ভীষণ বড় হয়ে গেছে, অনেক মোটা তাজা হচ্ছে, পাতাগুলো অনেক ফ্রেশ, বা আপনাদেরগুলো বড়ই হচ্ছে না। তো আমি আপনাদেরকে এটা দেখানোর জন্যই আজকে এই গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমারও এক সময় গাছগুলো ছোট ছোট ছিল, আর এই গাছগুলোকে বড় করতে প্রায় 5 থেকে 6 মাস আমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে। আমি চিন্তা করলাম যে আপনাদেরকে যদি এইভাবে ভিডিওটি সাজিয়ে দেখাই, তাহলে আপনারা কিছুটা হলেও উৎসাহ পাবেন যে হ্যাঁ, এক সময় আপুরও গাছগুলো এত ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। অ্যালোভেরার গাছ মোটামুটি 3টি ধাপে বড় হয়। 3 × 3 যদি আপনি গুণ করেন তাহলে কিন্তু 9 হয়ে যায়। তো 3 মাস লাগবে আপনার যখন গাছটি লাগাবেন, ছোট থেকে একটু বড় হবে, হালকা করে কিছু চারা চলে আসবে। এরপর মধ্যখানে যে 3 মাস, সেই 3 মাসের মধ্যেই গাছটির গ্রোথ একটু বেড়ে যাবে। এরপরে যে 3 মাস, সেই 3 মাসে আপনার হচ্ছে গাছের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো হালকা একটু বড় হবে এবং মোটা তাজা হবে, জেলযুক্ত একটু হবে। এরপরে গাছ লাগানো থেকে শুরু করে প্রায় 9 মাস পর্যন্ত এই আপডেট চলে আসে। কিন্তু এরপরে যে 3 মাস থাকবে, সেই 3 মাসে আপনার গাছের কাণ্ড শাখা এতটাই মোটা হবে এবং যে পাতাগুলো আছে সেই পাতাগুলো অনেক মোটা হয়ে যাবে। এর সাথে যে জেলগুলো থাকবে সেই জেলগুলো হবে ভীষণ থিক এবং অনেক বেশি পরিমাণে। এই জন্য আপনাদেরকে বলবো, ধৈর্য হারাবেন না, অবশ্যই অপেক্ষা করবেন। দেখবেন যে আমার যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর থেকেও আপনাদের গাছগুলো অনেক বেশি সতেজ এবং সুন্দর হবে। আমি যে গাছের জন্য প্রচুর পরিমাণে বা ভীষণ সময় দিয়ে যত্ন নেই ঠিকঠাক মতো, তাও কিন্তু না। আপনাদের সাথে মাঝে মধ্যে আমি ভিডিও শেয়ার করে থাকি, এজন্যই কিন্তু কিছুটা সময় মতো হয়ে যায়। আর যে গাছগুলো থাকে সেগুলো অনেকটা সময় ওভাবেই পড়ে থাকে, যেহেতু আমার একটা দুইটা গাছ না, অনেকগুলো গাছ। আর আপনারা অনেকেই জানেন যে আলহামদুলিল্লাহ আমার গাছগুলো থেকে অনেক বেশি পরিমাণে চারা আসে। সেই চারাগুলো যে আমি উঠিয়ে লাগাবো একদিন পর বা এর পরের দিন লাগাবো, এর পরের দিন লাগাবো, এভাবে করতে করতেই আমি 5 থেকে 6 মাস পর্যন্ত কাটিয়ে নিয়ে যাই। আজ পর্যন্ত উঠে যে লাগাবো সেটাও হয় না, এরকম অনেক গাছ আছে আমার। এই দুটো পটের মধ্যে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেটি মেইন গাছ আমি প্রথমে লাগিয়েছিলাম, সেই গাছটিতে এখন কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন আছে। এর সাথে অনেকগুলো চারাও আছে। এই চারাগুলো কিন্তু আমার উঠিয়ে অন্য জায়গায় লাগানো উচিত, তাহলে কিন্তু এই গাছটিতে যখন আমি খাবার দেব তখন কিন্তু এই গাছটি ভীষণ মোটা হবে খুব দ্রুত। কিন্তু সেটাও আমি করি নাই। তবে হ্যাঁ, ইনশাল্লাহ আমি চেষ্টা করব কিছুদিনের মধ্যে এই গাছগুলোকে আলাদা করার। আর আলাদা করার পর আমি অন্যান্য পটে লাগিয়ে দেব, চেষ্টা করব ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। আর গাছে আমি যেসব উপাদান দেই বা গাছের খাদ্যের জন্য যেগুলো আমি ব্যবহার করি, এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে না, যেগুলো জিনিস আপনার বাসা বা ঘরের ভিতরেই থাকে এবং ফেলানো জিনিস, এগুলো আমরা মোটামুটি করে থাকি। তো খুব সহজেই কিন্তু আপনারা এই উপাদানগুলো নিতে পারেন বা ব্যবহার করতে পারেন। তবে আমি যদি অন্যান্য উপাদান এমন কিছু ব্যবহার করি, যেমন কীটনাশক বাজার থেকে কিনে নিয়ে আসা বা ভিটামিন জাতীয় ওষুধগুলো, তখন হবে কি আপনারাও সেগুলো কিনে এসে আপনাদের গাছের জন্য ব্যবহার করবেন। এতে কিন্তু হয়তো আপনাদের গাছ যদি একটা থাকে, সেই গাছের পিছনে আপনি কত টাকা ব্যয় করবেন। এই গাছগুলোর যত্ন নিতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না, যে আমাকে
10 দিন পর পর নতুন করে সার নিয়ে এসে দিতে হবে। পটাশিয়াম, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ভিটামিন জাতীয় কোনো কিছুই দিতে হবে না। আমি যে উপাদানগুলো দিয়ে গাছ লাগাই এবং গাছের চারার জন্য যত্ন নেই, গাছের পাতাগুলো মোটা তাজা করার জন্য যত্ন নেই, কালো দাগ দূর হয়। আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন যারা অ্যালোভেরার বাগান করে, যেমন অনেক বড় জায়গা জুড়ে, যেমন মাটিতে অনেক বিঘা অ্যালোভেরার চাষ করে। তো তাদেরকে দেখবেন যে তারা অনেক রকমের যে রাসায়নিক সারগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করে। এ কারণে তাদের গাছের পাতাগুলো অনেকটাই মোটা হয়, যেহেতু তারা বিক্রির জন্য করে। তো আপনারা যে পাতাগুলো থেকে জেল উৎপাদন করবেন বা নিজের জন্য ব্যবহার করবেন, সেটা যদি ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে এই অর্গানিক উপাদানগুলো দিয়ে গাছের যত্ন নেন, তাহলে কিন্তু পাতাগুলো পুরোটাই অনেকটাই ফ্রেশ থাকবে, একদম অর্গানিক জেল পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে কেন আমি গাছের মধ্যে কোনো খাবার দিলাম না আর অন্যান্য যে পানি বা তরল জাতীয় সারগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে আপনাদেরকে দেখালাম না, কারণ হচ্ছে যে আমি মোটামুটি সব ভিডিওতেই দেখিয়ে দিই এবং কতদিন পর পর দিতে হবে, কত আবার কি কি উপাদান কোন সময় দিতে হবে, এগুলো তো মোটামুটি আমার প্রত্যেকটি ভিডিওতে দেখিয়ে দেওয়া আছে। চিন্তা করলাম যে আজকে শুধুমাত্র আপনাদের এই আপডেটগুলো দিয়ে দেই। কম বেশি এখন সবার বাসায় কিন্তু একটি করে অ্যালোভেরা গাছ থাকে, কিন্তু যাদের বাসা নাই আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটি করে গাছ হলো বাসায় বেলকুনিতে বা যে কোনো ছোট্ট জায়গায় রেখে দিলেই হবে। এর জন্য যথেষ্ট পরিমাণ রোদের দরকার হয় না, একদম রুমের মধ্যেও এই গাছগুলো খুব বড় হয় বা ভালো থাকে। তবে কেন আপনি বাসায় এই গাছটি রাখবেন, এখন কিন্তু আমরা মোটামুটি কম বেশি সবাই কসমেটিক জাতীয় জিনিসগুলো অনেক বেশি ব্যবহার করি, স্কিনের ক্ষেত্রে অথবা হেয়ারের ক্ষেত্রে। এতে অনেক সময় আমাদের স্কিন পাতলা হয়ে যায়, আবার দেখবেন যে হেয়ার অনেক বেশি রুক্ষ হয়ে যায় যতই আমরা কেমিক্যাল জাতীয় ব্র্যান্ডের জিনিস ব্যবহার করি না কেন। যখন আপনি অর্গানিকভাবে ন্যাচারাল উপাদানগুলো দিয়ে চুলের যত্ন বা ত্বকের যত্ন নেবেন, এর মতো মজা কিন্তু আপনি কখনোই পাবেন না। কারণ একদম ন্যাচারালভাবে, যে প্রাকৃতিকভাবে যখন আপনি যত্ন নেবেন, এতে ভয়ের একদমই কোনো কারণ নেই, যেহেতু সেখানে সাইড এফেক্ট থাকে না। আমি আমার চুলের যত্নে কম বেশি অ্যালোভেরা সবসময় ব্যবহার করি, আর প্রতিদিন স্কিনে সানবার্নের জন্য অথবা যে কোনো প্যাক, এমনকি সানস্ক্রিন না থাকলেও আমি এই অ্যালোভেরার জেলকে সানস্ক্রিন হিসাবেই ব্যবহার করে থাকি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তো আমি মোটামুটি এখন আমার চ্যানেলে চেষ্টা করতেছি যে কিভাবে আমি চুলের যত্ন নেই অ্যালোভেরা জেল দিয়ে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, চেষ্টা করব আরও অনেক ভিডিও আপনাদেরকে শুধুমাত্র অ্যালোভেরা গাছের জন্য যে যত্ন নিলে হবে তা কিন্তু না, নিজের যত্ন অবশ্যই নিতে হবে। যেমনভাবে অ্যালোভেরার যত্ন নিব ঠিক তেমনিভাবে নিজেরও যত্ন নিব এই অ্যালোভেরা দিয়ে, তাহলেই না আমাদের সব কিছুই ভালো লাগবে। যেখানে সময় দিয়েছি, সময় নষ্ট করেছি, সেখান থেকে যদি কোনো বেনিফিট এবং কোনো ভালো ফিডব্যাক আমরা পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা সেটির যত্ন করব। তো সেম কিন্তু অ্যালোভেরাও। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।